হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ বুরহান আর্ট সলিউশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য এমএস ওয়ার্ড কোর্সের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে এমএস ওয়ার্ড কোর্সের দ্বিতীয় ভিডিও। যারা এর আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কি শিখব? এর আগে আমরা হোম মেনুটা কি করলাম, হোম মেনুটা ক্লিয়ার করলাম, আমাদের হোম মেনুর কাজ সবগুলো শেষ। তো আজকে আমরা ইনসার্ট এর পরে মেনুটা হচ্ছে ইনসার্ট মেনু নিয়ে আমরা কাজ করব। দেখেন ইনসার্ট মেনুর ভিতরে কী কী সিস্টেম আছে, আমরা কোন কোন কাজগুলো ইনসার্ট মেনু থেকে করতে পারবো, এসবগুলো আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। দেখেন ইনসার্ট বাটনে ক্লিক করার পর দেখেন আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর এখানে অনেকগুলা কি চলে আসছে, সিস্টেম চলে আসছে। দেখেন প্রথমে আসছে কভার ফেসের ভিতর এটা হচ্ছে একটা ফেজের একটা কাঠামো আর কি। তো আমরা এটাকে টার্গেট করে নিলাম এই ফেজটাকে। তো দেখেন এখানে লেখা আছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। এখানে আপনাদের ডকুমেন্ট যে টাইটেলটা দিবেন মানে হেডিং এটা দিয়ে দিবেন। আমি যে কোনো একটা কিছু লিখে নিলাম। এরপর দেখেন আইটি সলিউশন আছে, আইটি সলিউশনের জন্য একটা প্যারাগ্রাফ লিখবেন। এটা আইটি সলিউশন হচ্ছে আমাদের শিরোনাম। তো এইগুলাই হচ্ছে আপনার পেজের একটা কাঠামো, এগুলার কোনো কাজ নেই। তো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে কাজ করব। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, এটাকে ক্লিক করলে আমাদের ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। দেখেন পেজ ব্রেক দিলে আমাদের পেজটা কী হবে, ব্রেক হবে, ঠিক আছে। দেখেন আমাদের পেজটা কিন্তু ব্রেক হয়ে গেছে এখানে, ঠিক আছে। আমাদের উপরে একটা পেজ ছিল, দেখেন পেজ ব্রেক ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা পেজ চলে আসছে, ঠিক আছে। পেজটা কী হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর দেখেন টেবলটা একটু ইম্পর্টেন্ট, আপনারা এখানে খেয়াল রাখবেন একটু। দেখেন এদিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। দেখুন আমরা এখানে একটা ঘরে হুবার করছি, দেখেন এখানে একটা আমাদের কলাম ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। তো নিচেরগুলো হচ্ছে আপনার সারি আর ডানেরগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। তো এখানে দুইটা কলামে ক্লিক করলাম, দুইটা কলাম হয়ে গেছে। তিনটাতে ক্লিক করলে তিনটা হয়ে যাচ্ছে। নিচে যে হুবার করলে নিচে আমাদের সারিগুলো বেড়ে যাচ্ছে। এবং ডানে কী করলে, ডানে হুবার করলে ডানের ঘরগুলোতে হুবার করলে আমাদের কলামগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা জানিয়ে নিব, একটা টেবল ক্রিয়েট করে নেব। দেখেন এখানে এতটুকু, তিনটা কলাম, তিনটা সারি। তো এটাকে একটু ছোটো করে নিব। তো চাইলে এখানে আমরা ছোটো করে করতে পারি, এটাকে এভাবে ধরে টান দিয়ে আমরা করতে পারি, ছোটো করে করতে পারি। তো এরপর আমরা কি করব, এই টেবলটা আরও নিজের মতো করে ড্র করব। দেখেন ড্র টেবলে ক্লিক করার পর আমরা নিজের মতো করে আঁকতে পারবো, ঠিক আছে। দেখেন আমরা এখানে লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে এটাকে ছেড়ে দেবো। যেখানে ছেড়ে দেবো ওইখানে আমাদের টেবলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে চাইলে নিজের মতো করে আমরা টেবলটা ক্রিয়েট করতে পারি। দেখেন নিজের মতো করে আমরা টেবলটা ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা যেমন নিচ্ছি তেমন সারি নেব, যেমন নিচ্ছি তেমন কলাম নিতে পারবো অবশ্যই। তো দেখেন উপরে আমাদের একটা দাগ বেশি হয়ে গেছে। তো এটা মোছার জন্য এখানে ইরেজার আছে, ইরেজারে ক্লিক করার পর দেখেন আমাদের একটা সিস্টেম হয়ে গেছে। এটাকে সিলেক্ট করবো। এখন সিলেক্ট করার পর আমরা কীভাবে সিলেক্ট করে আপনারা হয়তো জানেন। সিলেক্ট করার পর আমরা ছেড়ে দেবো মাউসটা, তখন আমাদের ওটা কী হয়ে যাবে, মুছে যাবে, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে মুছতে পারি, আর যেমন নিচ্ছি তেমন, যদি বেশি হয়ে গেলে একটা দাগ আমরা মুছতে পারি, কোনো সমস্যা নেই। তো এটাকেও মুছে দেবো, মানে যদি এটাকে মুছতে চাই এটাকেও মুছতে পারি, সমস্যা নেই। আমরা এর ভিতর যে কোনো কিছু লিখতে চাইলে টেবলের ভিতর লিখতে পারবো। তো যদি এগুলো আবার আঁকতে চাই তাহলে আঁকতে পারবেন। এখানে আবার ড্র টেবলে ক্লিক করার পর আমরা যেমন নিচ্ছি তেমন করে আঁকতে পারবো, এখানে সমস্যা নেই। দেখেন এটা আমরা টেনে দিব, তারপর টেবলটা পরে এখানে আমরা যেমন নিচ্ছি তেমন আঁকতে পারি, সমস্যা নেই। তো ইরেজার দিয়ে আমরা ফুল সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সেট দিলে আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের টেবলের কাজ এখন শেষ। এরপর আমরা করব ফিক্সারের কাজ। দেখেন আমরা ফিক্সার অ্যাড করব এখানে। তো আমরা ফিক্সারটা এখানে নিয়ে আসবো, এখানে ফিক্সারে ক্লিক করব। ফিক্সারে ক্লিক করার পর দেখেন এখানে ফিক্সার আছে। আপনাদের কোন ফাইলে ফিক্সার আছে আপনারা ওই ফাইলটা ওপেন করে নেবেন। তো আমার এখানে ফিক্সার আছে, আমি এখানে চলে আসলাম কক্সে। তো এখান থেকে একটা ফিক্সার আমি নিয়ে নেব। এখানে ডাবল ক্লিক করার পর আমার ফিক্সারটা চলে যাবে, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করার পর আমাদের ফিক্সারটা এখানে চলে আসবে, ঠিক আছে। দেখেন চলে আসছে ফিক্সারটা। তো এটাকে আমরা একটু ছোটো করব। এই ফিক্সারের উপর আমরা ট্যাক্স লিখতে পারবো, আবার ট্যাক্সের উপরে ফিক্সারটা দিতে পারবো। এখানে এই ড্র্যাগ করে আমরা ফিক্সারটাকে ছোটো করব।
লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে তারপর উপরে নিয়ে যাব, আমাদের পিকচারটা ছোটো হয়ে যাবে অটোমেটিক। দেখেন এখানে আমরা ছোটো করব পিকচারটা আরও। ক্লিক করার পর এটা উপরে নিয়ে যাব, দেখেন আমাদের পিকচারটা ছোটো হয়ে যাবে আস্তে আস্তে, ছোটো হয়ে যাবে। কেন অনেক ছোটো হয়ে গেছে পিকচারটা। তো পিকচারটাকে চাইলে আমরা ঘোরাতে পারি ডানে বামে চারিদিকে। দেখেন আমাদের পিকচারটা কী হয়ে গেছে, এখন রাউন্ড হয়ে গেছে। তো আমরা সোজাসুজি রাখবো প্রথমবারের মতো। তো এরপর পিকচার শেপ এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, ব্রাইটনেস দিতে পারি। দেখেন ব্রাইটনেস দিলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এটা, পিকচারটা এডিট হচ্ছে। দেখেন ব্রাইটনেস এটা আমরা স্বাভাবিক নর্মালে রাখবো। তো এরপর দেখেন কন্ট্রাস্ট, তারপর রিকালার, দেখেন কালারটা চেঞ্জ হবে। কালার দিলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের পিকচারের। তো পিকচারের কালারটা চেঞ্জ করবো না, হুবহু রাখবো। এখানে দিলে এরকম হয়ে যাবে কালারটা, দেখেন চেঞ্জ হচ্ছে। তো আমরা কালারটা নো কালার দেব, স্বাভাবিক রাখবো, স্বাভাবিকই ঠিক আছে। তো পিকচারের আমার ব্যাকগ্রাউন্ড কাঠামোটা চেঞ্জ করব, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে রাখি। দেখেন পিকচার বর্ডার তার পিকচার শেপ দিতে পারবো আমরা। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করে দেখেন আমার পিকচারটা ওই কাঠামোতে হয়ে গেছে। দিয়ে এখানে ক্লিক করার পর যদি আমরা আরেকটা চেঞ্জ করে দেখি, দেখেন এখানে চেঞ্জ করে দেখেন আমাদের পিকচার কাঠামোটা কেমন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাইলে অনেক কিছু করতে পারি এখানে, আপনারা আরও নতুন নতুন কিছু দিয়ে ট্রাই করবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, আপনাদের জন্য কিছু রেখে দিচ্ছি। এই সবগুলোতে আপনারা করতে পারবেন। এখানে যতগুলো শেপ আছে এগুলা। তো আমরা দেখেন এভাবে করলে এভাবে চলে আসতেছে আমাদের পিকচারের কাঠামোটা। তো আমরা চাচ্ছি এই লেখা টেক্সটগুলো আমাদের পিকচারের উপরে হবে, ঠিক আছে। তো এই পিকচারের উপরে নিয়ে আসলে দেখেন আমাদের পিকচারের নিচে চলে গেছে লেখাগুলা। পিকচারের দেখেন যখন পিকচারের উপরে আমরা লেখাগুলো নিয়ে আসি তখন এই লেখাগুলো দেখা যাচ্ছে না। তো এক্সট্রা দেখেন আর যাওয়ারও কারণ আছে, কারণটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে সিলেক্ট করার পর ট্যাক্স রেপিং আসবো, ট্যাক্স রেপিং আসার পর বিহাইন্ড দ্য ট্যাক্সে দিব। দেখেন বিহাইন্ড দ্য ট্যাক্স, ঠিক আছে। আমাদের ট্যাক্সের পিছনে পিকচারটা চলে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের দেখেন লেখাগুলা ছবির উপরে চলে আসছে। তো আমরা এগুলাকে এন্টার করে নিচে নিয়ে আসবো, দেখি ছবির উপর আসে কিনা লেখাগুলা। দেখেন ছবির উপরে চলে আসছে, দেখেন লেখাগুলো আমাদের ছবির উপরে চলে আসতেছে, ঠিক আছে। তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড এই লেখার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলে অবশ্যই সুন্দর লাগবে। দেখেন এখানে আমরা যখন স্পেস দিয়ে এদিকে নিয়ে আসতেছি লেখাগুলো, স্পেস দিয়ে দেখেন আমাদের ট্যাক্সের উপরে লেখাগুলো চলে আসছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার বিহাইন্ড দ্য ট্যাক্সের কিছু ব্যবহার আর কি। তো আমরা চাইলে পিকচার বর্ডার দিতে পারি, একটা পিকচারের বর্ডার জন্য বর্ডার কালার দিতে পারি, আবার ট্যাক্স রেপিং দিতে পারি অনেক ধরনের। তো এরপর আমাদের পিকচারটা শেষ। এরপর আছে ক্লিপ আর্ট, এটার তেমন একটা কাজ নেই। এরপর দেখাবো শেপ আছে। তো এটা আমি এরপরে একটা ভিডিওতে দেখাবো, কারণ এগুলার অনেক কাজ আছে। এগুলাও অন্য একটা ভিডিওতে দেখাবো আমরা একটা ভিডিও করে। তো এগুলার একটু কাজ বেশি আছে সেই জন্য। তো আজকের ভিডিওতে আমরা এগুলো দেখাবো না, এই শার্ট এগুলো দেখাবো না, এগুলো হচ্ছে এরপরের ভিডিওতে দেখাবো আমরা একটা করে, কারণ এগুলোর একটু কাজ বেশি আছে। আমাদের এমএস ওয়ার্ডের ভিতর এই কাজগুলোর সবচেয়ে বেশি কার্যকরী হয়। তো এরপর আছে দেখেন, তো এখানে আসবে দেখেন এডুকেশন আছে আমাদের, এই এডুকেশনে ক্লিক করবো। তারপর স্যাম্বল আছে, দেখেন এই স্যাম্বলে ক্লিক করলে আমাদের স্যাম্বলগুলো নিতে পারবো। এখানে দেখেন অনেক ধরনের স্যাম্বল আছে। দেখেন এখানে ক্লিক করবো আমরা যে কোনো একটা স্যাম্বলে, দেখেন এই স্যাম্বলটাতে ক্লিক করবো। দেখেন স্যাম্বলটাতে ক্লিক করলে এই স্যাম্বলটা এখানে চলে আসতেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের অনেক কাজে লাগে এগুলা, এই স্যাম্বলগুলা। স্যাম্বল মানে হচ্ছে প্রতীক। দেখেন এখানে ক্লিক করলে এগুলো চলে আসবে আমাদের।
পার্সেন্টেজটা চলে আসতেছে। তো এটাকে আমরা হাইড করে দিলাম। তারপর আছে দেখেন এডুকেশনের মধ্যে দেখেন অনেক কিছু আছে। তো এটা হচ্ছে বাই লেখার জন্য লিখি এত বাই এত, আমাদের ভাগ করার জন্য ভগ্নাংশ করার জন্য এগুলার প্রয়োজন হয়। দেখেন আমরা এখানে একটা ভগ্নাংশ লিখলাম 6/6 লিখলাম। তো এটা লেখার জন্য এটা প্রয়োজন হয় 6/6। তারপর আরও অনেক কিছু আছে দেখেন এখানে এটা লিখতে হয়, এটা লেখার জন্য কাজ আছে আমাদের ম্যাথ করার জন্য। লিখেছি এডুকেশনের আরও অনেক ব্যবহার আছে দেখেন। তো আমরা চাইলে এটাও নিতে পারি, দেখেন এটাও নিতে পারি রাইট চিহ্নটা। তো আবার আরও অনেক কিছু আছে, আপনারা ট্রাই করে দেখবেন, সবগুলা নিজেরা প্র্যাকটিস করবেন। আপনারা হয়তো আমার থেকে অনেক এক্সপার্ট হয়ে যাবেন প্র্যাকটিস করতে করতে। দেখেন এগুলো হচ্ছে ম্যাথের কিছু ব্যবহার, ম্যাথ করার জন্য এগুলো প্রয়োজন হয়। তো আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।